তো হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন যাচ্ছি আমরা মঙ্গল আরতিতে। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন 4:35 বাজে। তো আমরা হেঁটে হেঁটে গীতা ভবন থেকে মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরে ঢুকে দেখি প্রচণ্ড ভিড় ভগবানকে দর্শন করার জন্য। সকলে ভোরবেলা উঠে ভগবানকে দর্শন করতে চলে এসছে। তো ওখান থেকে আমরা ভগবানকে দর্শন করে আমরা ক্লাসে চলে এসেছি। এখানে তোমার একসঙ্গে জবের ক্লাস হচ্ছে, তো এখানে জবের ক্লাস করছি সবাই মিলে। তো গীতা স্টাডি কোর্স থেকে নতুন একটা প্রোগ্রাম চালু করা হয়েছে, একত্রে জব। তো আমরা এখানে একত্রে জব করছিলাম প্রায় 1-1.5 ঘন্টা ধরে। এখানে জব করার পরে আমরা চলে গেছিলাম কিছু প্রসাদ পেতে রেস্টুরেন্টে। তো আমরা এখানে একটা করে রোল নিয়ে নিয়েছিলাম আর সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম, এছাড়াও পেস্ট্রি এগুলো খেয়েছিলাম। তো তারপরে আমরা আবার মহারাজের ক্লাসে চলে গেছিলাম। মহারাজ এখানে বলছিলেন কি বৃন্দাবন যাত্রার কথা। তো আমরা বৃন্দাবন যাত্রায় অলরেডি যাচ্ছি, আমাদের টিকিট হয়ে গেছে। বৃন্দাবনের কথা বৃন্দাবনে ঘুরে চলে এসেছে। আমাদের মেন বিষয় হচ্ছে বৃন্দাবনে সারাদিন বসে বৃন্দাবনে ভগবান কি কি লীলা করেছে মহারাজ আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলতেন। এই যে যমুনার ঘাট দেখছে না, পাশে হচ্ছে বংশী বট, যে বংশী বটের উপরে উঠে ভগবান বাঁশি বাজিয়ে গোপীদের কথা মাত্র আমাদের বৃন্দাবন ট্যুরটা খুব এক্সাইটিং হতে চলেছে। তো বন্ধুরা আমাদের বৃন্দাবন ট্যুরটা তো পুরোটা কভার করব এবং লাইভ করব। তো ওটা অক্টোবর মাসে, এখন দেরি আছে। তারপরে আমি কিচেনে চলে গেছিলাম, যে কিচেনে আজকে সকালে ব্রেকফাস্ট কী আছে। তো ওখানে গিয়ে দেখলাম মুড়ি, আলুর দম, মিষ্টি। তো তারপরে দেখি পূজা এখানে পরিবেশন করছিল। তারপরে আমরা প্রসাদ পেয়ে চলে এসেছিলাম গোশালায়, যেহেতু আজকে গোশালায় গো পূজার ব্যবস্থা করা হয়েছে। তো আমি আগেই চলে গেছি গোশালায়, কারণ কি গোশালায় আমাকে ক্যাপচার করতে হবে প্রত্যেকটা মুভমেন্ট। তো আমি আগে পৌঁছে গেছিলাম। তো দেখো এখন পুরো প্রসেশনটা চলে এসছে। তো চলো বন্ধুরা তোমাদের গোশালায় গোমাতার যে পূজা, সেই পূজা তোমাদের দর্শন করিয়ে দিই। তো গোশালায় ঢোকা মাত্র কীর্তনের আওয়াজ শুনে আমাদের কিউট গোমাতারা সঙ্গে সঙ্গে মুখ বাড়াতে লেগেছে আর শুনতে লেগেছে। দেখতে পাচ্ছ আমাদের নন্দী মহারাজ এখানে বসেছিল, তো উঠে পড়েছে কীর্তনের আওয়াজ শুনে। তো বন্ধুরা চলো এগিয়ে যাই, ভেতরে কি কি আছে তোমাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা গোমাতাকে খাওয়ানোর জন্য এখান থেকে লাড্ডু সংগ্রহ করে গোমাতাকে খাওয়াতে পারো। এই হচ্ছে আমাদের গোশালা। এখানে দেখতে পাচ্ছ আর একটা নন্দী মহারাজ। তো কত বড় বড় সিং, এক একটা আলাদা আলাদা নাসেলের এখানে। তো এখানে যে পুরো নন্দী মহারাজরা ছিল সবাই এখানে উঠে পড়ে দেখছে যে কীর্তন আসছে, হরি বল সবাই উঠে পড়েছে। তো সবাই এদিকে তাকাচ্ছিল। তো আমরা তারপরে এদিক থেকে চলে এলাম। তো আমরা তারপরে গোশালার ভেতরে একদম ঢুকে পড়েছিলাম, যেখানে আবাসিকরা থাকে, গোশালার স্টাফরা থাকে। তো সেখানেই আমাদের গো পূজাটা আজকে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা পরিবেশ। এখানে গোশালার এখানে অর্গানিকভাবে চাষও করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ সব রকম সবজি এখানে চাষ করা হয়েছে। তো ভেতরে আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা আজকে আর ভেতরে যাব না। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা বাড়ি করা আছে। এখানে আমাদের গোশালা স্টাফের এখানে থাকে। তো তারপরে আমরা পৌঁছে গেছিলি যেখানে আমাদের গো পূজাটা হবে, সেই জায়গাটা একদম পৌঁছে গেছি। তো সেখানে গিয়ে তারপরে দেখি যে একজন বিদেশি প্রভু গোমাতাদের সেবা করছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে কোনো ইয়ে নেই, বিদেশি একদম পুরো গোমাতাদের জন্য চারা নিয়ে এসে গোমাতাদের দিচ্ছে। আর এই গোমাতাকে দেখে নাও, এই গোমাতার যে শিংটা কতটা বড়, তো একেবারে পুরো হরিণের মতো শিংটা। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ওই বিদেশি প্রভু, উনি কত সুন্দর গোমাতার সেবা করছেন, এক ফোঁটা দ্বিধাগ্রস্ত না হয়ে। তো আমরা ইন্ডিয়ানরা ভাবি যে গোমাতার সেবা হয়তো একটা ছোট কাজ, ওটা গ্রামের লোকেরা করে, নিচু শ্রেণীর লোকেরা। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ওনারা তো মানে অনেক আড়ম্বর মানে জীবন যাপন করে এসছেন, তারপরেও এরকমভাবে কত সুন্দর গোমাতার সেবা করছেন। এটাই হচ্ছে প্রভুপাদের শিক্ষা। তো প্রভুপাদ আমাদের এই শিক্ষায় দিয়ে গেছেন। তো প্রভুপাদের শিক্ষায় মানে দীক্ষিত হয়ে আমাদের আজকে মায়াপুরে ইস্কনে কত সুন্দর গোমাতার সেবা হচ্ছে। আমাদের সনাতন কালচারে যে প্রত্যেকটা জীবজন্তু আছে সবাইকে সম্মান দেওয়া হয়েছে। তো গোমাতার একটা বিশেষ জায়গা আছে আমাদের সনাতন ধর্মে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গোমাতার চরণগুলো ধুয়ে দিচ্ছে আমাদের লক্ষ্মী গোবিন্দ প্রভু।
তো কিভাবে এই যে গো পূজা হবে তো পুরোটা তোমাদের দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কোথাও স্কিপ না করে, কিভাবে পূজা হচ্ছে, কি নিয়মে, কীরকমভাবে, সেই সব কিছু তোমাদের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো দেখো লক্ষ্মীপ্রভু প্রত্যেকটা পা ধুয়ে দিলেন গোমাতার, গাভী মাতার। তো তারপরে হলুদ দিয়ে প্রত্যেকটা পায়ে চরণে হলুদের মার্কিং করে দিলেন, কারণ কি গোমাতার প্রত্যেকটা অঙ্গে বিভিন্ন দেব দেবী বিরাজ করেন। তো সেই প্রত্যেকটা অঙ্গকে লক্ষ্মীপ্রভু হলুদ দিয়ে এবং হচ্ছে সিঁদুর দিয়ে মার্কিং করছেন। তো দেখতে পাচ্ছ গোমাতার পিঠে এবং লেজে সর্বত্র হচ্ছে হলুদ দিয়ে হচ্ছে মার্কিং করছেন। আমাদের সনাতন ধর্মে গোমাতার একটা বিশেষ স্থান আছে, গোমাতাকে আমরা পুজো করি, তো খুবই সম্মান করি। তো আমাদের দেশে এই যে আমাদের ভারত ভূমি, আমাদের কত পবিত্র ভূমি, সেই পবিত্র ভূমিতে আজ গোমাতাদের অবহেলিত করা হচ্ছে, গোমাতাদের কষ্ট দেওয়া হচ্ছে। এই যে সারা বিশ্বে এত গরম, এত উষ্ণতা, পৃথিবী মানে ধরতী মাতা একদম পুরো রুষ্ট হয়ে গেছে, কেন এত অত্যাচার আমাদের পৃথিবীর উপরে, আমাদের পৃথিবীর জন্তুদের উপরে, গৌমাতার উপরে এত অত্যাচার, ঠিক আছে? সেই অত্যাচার থেকে এত গরম, এত মানে কি বলবো, দুর্বিষহ অবস্থা, ঝড় ঝাপটা বা অতিবৃষ্টি, অতি খরা। তো বন্ধুরা দেখছো কত সুন্দরভাবে গোমাতাকে সাজিয়ে দেওয়া হলো। তো সাজিয়ে দেওয়ার পরে এখানে লক্ষ্মীকান্ত প্রভু কিছুটা চাল নিয়ে প্রথমে গোমাতাকে আহ্বান করছেন, আহ্বান করার পরে হচ্ছে আরতি করবেন। তো এখানে মন্ত্র সহযোগে এখানে লক্ষ্মীকান্ত প্রভু হচ্ছে গোমাতাকে আহ্বান করছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে একদম পুরো বৈদিক কালচারকে মেনে কত সুন্দরভাবে গো পূজা এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো সেই চালটা গোমাতার পিঠে চাপিয়ে দেওয়া হলো। এরপরে লক্ষ্মীকান্ত প্রভু শুরু করে শঙ্খ বাজিয়ে হচ্ছে আরতি শুরু করছেন। তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে এই গোমাতার আরতি এখানে হচ্ছে। এত সুন্দরভাবে গোমাতার পূজা দর্শন করে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে হচ্ছে। তো তারপরে গো পূজার পরে আমরা আবার ফিরে এসেছিলাম গীতা ভবনে। তো তারপরে এখানে শুরু হয়ে গেছিল কীর্তন শচী কুমার প্রভুর। তো খুব সুন্দর এখানে কীর্তন শুরু হয়ে গেছিলো। আমরা যে খুব আনন্দিত হয়েছিলাম, পুরো সবাইকে একদম নাচিয়ে ছেড়ে দিয়েছিলেন প্রভু। তো বন্ধুরা দর্শন করো কীভাবে শচী কুমার প্রভু একজন সিনিয়র ডিভোটি আর খুব সুন্দর গায়ক, যে আমরা সকাল সকাল যে হরিনাম সংকীর্তন শুনি মায়াপুরের একদম ফেমাস হরিনাম, তো সেই শচী কুমার প্রভু আমাদের এখানে খুব সুন্দর একটা কীর্তন পার্টি একদম পুরো আমাদের হোস্ট করছিলেন। তো দেখতে পাচ্ছ ভক্তরা মানে উন্মাদ হয়ে এখানে নৃত্য করছিল। তো আমিও কিছুটা নৃত্য করলাম। তো এখানে দেখো কীভাবে নৃত্য করছে ভক্ত। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিকালে একদম। এই দেখো দেখতে পাচ্ছ পূজা আর অনু এখানে রেডি হয়ে আমরা বিকালে বেরিয়ে গেছিলাম। তো এখানে এখন মায়াপুরে খুব চর্চা চলছে রানাদার বিরিয়ানি। তো আমরা ওই দোকানটা খুঁজতে গেছিলাম, কারণ আজকে এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো যে আমরা তারপরে আর খেতে পারিনি। তো তারপরে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো তারপরে মন্দিরের সামনে এসে দেখি এখানে বিদেশি ভক্তরা একটা পুরো একদম জমিয়ে ফেলেছে কীর্তনের আসরে।
বন্ধুরা তারপরে ওখানে কীর্তন কিছুক্ষণ দর্শন করার পরে আমরা মন্দিরের ফ্রন্টের দিকে চলে এসেছিলাম। তো এসে দেখি প্রচুর লাইন, যেহেতু আজকে রবিবার। তো এখন মায়াপুরে এত ভিড় হচ্ছে, মানে ভগবানকে দর্শন করার জন্য যে এত ভক্ত সমাগম হচ্ছে। তো আগে আমরা যখন ছোট ছিলাম এত ভিড় হতো না। তো তারপরেই আমরা চলে গেছিলাম ফুচকা স্টলে। পূজা আর অনু একদম দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য, কারণ আমরা বাইরে খেতে পারি না। তো মায়াপুরে আসলেই তবে আমরা এই ফুচকা বা বিভিন্ন রকমের জিনিস ফাস্টফুড আমরা এখানে আস্বাদন করি। তো দেখতে পাচ্ছ বাবা এই দুদিন আসেনি, তো আজকে সন্ধ্যাবেলায় বাবা চলে বন্ধুরা। তারপরে আমরা টিওভিপি মানে আমাদের যে বিশ্বের সবথেকে বড় মন্দির, সেই মন্দিরে দর্শন করতে গেছিলাম কীরকমভাবে কাজ চলছে। তো বন্ধুরা দেখছো যে এখানে এসে আমরা এই মন্দির দর্শন করেছিলাম। তো এখানে ইষ্টদেব প্রভু আমাদের মন্দির সম্বন্ধে বলছিলেন। বন্ধুরা তোমরাও এই অদ্ভুত মন্দির দর্শন করে নাও। এখানে যে 3টে অল্টার আছে, এখানে আমাদের গুরু পরম্পরা আর আমাদের অষ্টসখী, রাধা মাধব, পঞ্চতত্ত্ব ভগবান এখানে বসবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করব না, তো চলো। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে তোমাদের দেখালাম গো পূজা প্লাস তোমাদের গোশালা থেকে শুরু করে সব কিছু দেখালাম, সুন্দর সুন্দর গোমাতা দর্শন করালাম। তো এইভাবেই আমাদের আজকে দিনটা কেটে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণা।